প্রতিবারের মতো এবারও আমরা চলে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে ইফতার করতে। আপনারা জানেন এখানে বাংলাদেশের সময় অনুযায়ী সবার আগে ইফতার হয়ে থাকে। এমন সুন্দর ইফতারের আয়োজন এবং এখানে আসার গল্পটা শুরু থেকে শুরু করি। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয় রাত 12টায়। রোজা থেকে ইফতারের পরে অনেক ক্লান্তি আসে, যে কারণে আমরা একটু রেস্ট করতে রাতেই বের হই। আর মাঝপথে সেহরি করার জন্য আমরা থামি ফেনীতে। এখানে পরিচিত সবাইকে নিয়ে সেহরি করি। খাবারে আমরা নিয়েছিলাম ভাত, গরুর মাংস, ডাল, সাথে পায়েস। সেহরি করে আবারও রওনা হয়ে পড়ি কক্সবাজারের পথে। আমাদের সকাল শুরু হয় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের এই মন জুড়ানো ভিউ এর সাথে। পতেঙ্গার রাস্তা সমুদ্রে জাহাজগুলোর ভিউ সকালটা সুন্দর করে দিয়েছে। ঠিক তারপরে কর্ণফুলী টানেল হয়ে আমরা রওনা হয়ে পড়ি কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু আমরা রাতে ঘুমাইনি, সো আমাদেরকে তাড়াতাড়ি কক্সবাজারে পৌঁছে ঘুমাতে হবে। সকালের হাইওয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম কক্সবাজার। এন্ড গাইস, ইটস টাইম টু স্লিপ। গুড মর্নিং এভরিওয়ান। সবার ইচ্ছা ছিল সমুদ্রের পাশে বসে কাচ্চি খাবে, এই জন্য আমরা হোটেল থেকে বের হয়ে সোজা চলে গেলাম কাচ্চি ডাইনে। আমাদের ইফতার সামগ্রী নেয়ার জন্য আমি এই প্রথমবারের মতো তাদের কক্সবাজার ব্রাঞ্চে এসেছি এবং ইফতারে আমরা তাদের মেনু থেকে নিয়েছিলাম 1, 5 এবং 6 নাম্বার আইটেম। দেন আমরা খাবার প্যাক করে সোজা চলে এলাম মেরিন ড্রাইভে। আরো দুদিন আগে থেকে কক্সবাজারে ছিল অনেকরা। ইফতারে ওরাও আমাদের সাথে জয়েন করলো। এরপর আমাদের সাথে করে যে কার্পেট নিয়ে এসেছিলাম সেটা সমুদ্র পাড়ে বিছিয়ে দেই। এরপর কাচ্চি ডাইন থেকে নিয়ে আসা খাবারগুলোকে একসাথে ঢেলে রাখি এবং বাকি খাবারগুলোকেও সাজিয়ে নেই সবাই মিলে। যেহেতু আমরা অনেক বেশি জার্নি করে এসেছি, সেহেতু আমাদের শরীরের অবস্থাটাও ভালো ছিল না। এরপর সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য দেখে শরীরের সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। আর ইতিমধ্যে আমাদের ইফতারও রেডি হয়ে গেছে। বাই দা ওয়ে গাইস, ধন্যবাদ কাচ্চি ডাইনকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। আর গাইস, যখন আমরা ইফতার করছিলাম ঠিক তখনই কিছু মেহমান আমাদের সাথে জয়েন করলো। একটা জিনিস ভালো লাগলো, তারা শুধু তাদের কথা চিন্তা করেনি, তারা পরিবারের জন্য খাবার নিয়ে গিয়েছে। এবং ইফতার শেষে আমরা সবাই মিলে জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করি, কেননা দেশটা আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমাদের। এরপর আমরা নামাজ পড়ে চলে আসি হোটেলে। দেন আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের খাবারের জন্য বেরোয় যাই মেজ্জান ডাইনের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে উঠেছি তার ঠিক সামনেই ছিল মেজ্জান ডাইন। ইফতার করে ক্লান্ত থাকায় আমরা সিদ্ধান্ত নেই এখানেই রাতের খাবার সেরে নেই। মেজ্জান ডাইন রমজানে সেহরি অবধি খোলা থাকে। রাত প্রায় 12টায় আমরা চলে আসি এখানে রাতের খাবার খেতে। আর টিমের সবাই অনেক বেশি ক্ষুধা লাগায়, যে যার মতো খাবার অর্ডার করে। কিছুক্ষণ পরে দেখি আমাদের টেবিল ভর্তি খাবার। এত সব আইটেম ছিল যেটা বলতে গেলেও শেষ হবে না। আমি নিয়েছিলাম ভাত, চনার ডাল, নলা, কোরাল ফিশ, লইট্টা ফ্রাই, তান্দুরি চিকেন। আসলে এত খাবার সামনে থাকায় কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছিলাম না। খাবারগুলোর মান, স্বাদ সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। আপনারাও গাইস কক্সবাজার আসলে এখানে ট্রাই করতে পারেন। খাবার খেয়ে মেজ্জান ডাইনের জুস আমরা সবাই ট্রাই করি। রাতের খাবার আমরা বেশ মজা করে খেয়েছি। কিন্তু গাইস, আমরা ভালো খাবার খাচ্ছি, ভালো জায়গায় আছি, কিন্তু কক্সবাজারে এমন অনেক মানুষ আছে যারা হয়তো না খেয়ে আছে, হয়তো তাদের ইফতার বা রাতের খাবার কিছুই জোটেনি। তখনই গাইস আমি সিদ্ধান্ত নিলাম আমার সামর্থ্যের মধ্যে আমি যা পারি তাই করব। চলে গেলাম হাজি বিরিয়ানিতে। হাজি বিরিয়ানির স্বাদ আর মান নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ এটা একটা ট্রেডিশন। আমি চেয়েছিলাম এই ট্রেডিশনাল স্বাদ কিছু মানুষের মুখে হাসি ফোটায়, তাই বেশ কয়েকটা প্যাকেট নিয়ে আমি আর আমার টিম বেরিয়ে পড়লাম। খাবারের প্যাকেট হাতে নিলাম এবং এক এক করে তাদের হাতে তুলে দিলাম। এই মানুষগুলোর চোখে যে তৃপ্তি, যে আনন্দ, এটা কোনো কিছু দিয়ে মাপা যায় না। হয়তো এটা খুব ছোট একটা উদ্যোগ, কিন্তু এই ছোট ভালোবাসাই কাউকে একবেলা শান্তি দিতে পারে। আমরা যখন কক্সবাজার আসি আমরা শুধু সৌন্দর্য দেখি, কিন্তু এখানে এমন অনেক গল্প আছে যা দেখার জন্য একটু মন দরকার। রমজান আমাদের শেখায় কেবল নিজের জন্য নয়, বরং অন্যের জন্য ভাবতে হবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, কমেন্ট করো এবং আমাদের সাথে থাকো আরো ভালো কিছু করার জন্য। মেজ্জান ডাইন খুব শিগগিরই ওপেন হতে যাচ্ছে ফেনী, চট্টগ্রাম, আগ্রাবাদ এবং ময়মনসিংহে। সাথে ঠিক কাচ্চি ডাইন ওপেন হতে যাচ্ছে গোপালগঞ্জ, যশোর, টাঙ্গাইল এবং ভৈরবে। তো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।